প্রতি বছরের ন্যায় এবছর রাজধানী আগরতলার শিশু উদ্যানে শুরু হয়েছে ইউনিভার্সাল এক্সপো। শুক্রবার থেকে শুরু হওয়া এই এক্সপোতে দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি বাংলাদেশ, আফগানিস্তান, টার্কি সহ বিভিন্ন দেশ থেকে ব্যবসায়ীরা নানা ধরনের সামগ্রী নিয়ে এসেছেন। আয়োজকদের তরফে এক সাংবাদিক সম্মেলন করে জানানো হয়, এই বছর এক্সপোর নবম বছর। আগামী 23শে জানুয়ারি পর্যন্ত চলবে এই এক্সপো। সাংবাদিক সম্মেলনে অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের অন্যান্য নেতৃত্বদের সঙ্গে উপস্থিত ছিলেন সুজিত চক্রবর্তীও। তিনি এই বিষয়ে বিস্তারিত জানান। আমরা এই শিশু উদ্যান প্রাঙ্গণে আমরা ইউনিভার্সাল ইন্টারন্যাশনাল এক্সপো আয়োজন করে থাকি, যেটা এই রাজ্যের মধ্যে বেসরকারিভাবে সবচেয়ে বড় এক্সপো এবং ত্রিপুরাতে বিদেশ থেকে, বাংলাদেশ বাদে বিদেশ থেকে একমাত্র এই এক্সপোতেই পার্টিসিপেশন যারা করে এবারও আসবে। এই ব্যাপারে বিস্তারিত মিস্টার চৌধুরী বলবেন। তার আগে আমি যেটা বলতে চাইছি যে আমরা ইন্টারন্যাশনাল যে এক্সপো হচ্ছে, এটা শুরু হয়েছিল আজ থেকে 8 বছর আগে আমাদের জেলখানা মাঠ থেকে ছোট পরিসরে শুরু হয়েছিল। এখন এটা এত বড় আকার ধারণ করেছে যে এটাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের শিল্পোদ্যোগী ব্যবসায়ীরা এখানে এক্সপোতে অংশগ্রহণ করে, বিদেশ থেকেও আসে। এটা 9 ইউনিভার্সাল ইন্টারন্যাশনাল যে এক্সপো আমাদের হচ্ছে। আমরা রাজ্যবাসীর কাছে আবেদন রাখছি যে আপনারা আগামীকাল থেকে এখানে এই এক্সপো শুরু হচ্ছে শিশু উদ্যান প্রাঙ্গণে, এবং এটার গ্র্যান্ড ওপেনিং হবে আগামী রবিবার 7 তারিখে। এটার গ্র্যান্ড ওপেনিং হবে সন্ধ্যায়। তা আমরা বাকি বিস্তারিত যেটা বলবেন চৌধুরী, এর আগে আমি বলছি অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন রাজ্যের সবচেয়ে পুরনো বণিক সভা, যেটা 50 বছর হয়ে গেছে, এবং আমাদের সারা রাজ্যে ক্ষুদ্র হোক বড় ব্যবসায়িক সবার পাশে আমরা অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন থাকি এবং আগামী দিনও থাকব। এবং রাজ্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই এক্সপো করতে গিয়ে আমরা সকল প্রকার সাহায্য আমরা রাজ্য সরকার থেকে পাচ্ছি। আর বিশেষ করে আমাদের প্রয়াত সম্পাদক চানমোহন সাহা যিনি ছিলেন, ওনার নামে আমরা এই বছরে যে স্মৃতি মঞ্চ এখানে করছি, যেখানে প্রত্যেক দিন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আর বিশেষভাবে আগরতলা পৌর নিগমকে ধন্যবাদ জানাচ্ছি, ওনারা আমাদেরকে বিশেষভাবে সাহায্য করছে। CRI TV, channel for news and entertainment.